নমস্কার সকল প্রিয় অ্যাসপিরেন্টদের এই পরিবারে অনেক ওয়েলকাম। আশা রাখবো প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে থেকে ম্যাথ ফাউন্ডেশনের নতুন একটা টপিক আমরা শুরু করতে চলেছি, যেই টপিকটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। এই টপিকটা নিয়ে তোমাদের প্রত্যেকের অনেক বেশি ডিমান্ড ছিল, প্রত্যেকে অনেক ডিমান্ড করেছে স্যার এই টপিকটা কবে থেকে শুরু হবে। তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। এই ক্লাসটা দ্য বেস্ট ক্লাস হতে চলেছে। এতদিন পর্যন্ত তোমরা জানি না কোন জায়গা থেকে কি ক্লাস করেছো। যদি তুমি এখনো পর্যন্ত টপিকটা কোথাও না পড়ে থাকো, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি একবার এই চ্যানেল থেকে এই ক্লাসগুলোকে করে দেখো। গ্যারেন্টি দিয়ে বলছি এর থেকে বেস্ট ক্লাস তুমি আর পাবে না, এবং এর থেকে বেস্ট কনসেপ্টও তুমি আর পাবে না। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত টাইপকে, সমস্ত কনসেপ্টকে সাজিয়ে গুছিয়ে টাইপ ওয়াইজ তোমাকে পড়ানো হবে। মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টারটা শুরু করার আগে ছোট্ট দুটো জিনিস আমি তোমাদের বলবো। মিক্সচার আর অ্যালিগেশন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। মিক্সচার অ্যালিগেশনকে একসঙ্গে মিক্স করে একসঙ্গে খিচুড়ি পাকিয়ে পড়াটা উচিত নয়। বিভিন্ন টিচার তোমাকে একসঙ্গে মিক্স করে পড়াবে, বাট আমি তোমাকে আগে মিক্সচার পড়াবো, এবং 2 থেকে 3টে ক্লাসে আমরা এই মিক্সচার টপিকটাকে কমপ্লিট করব। এর মধ্যে যা যা কনসেপ্ট আছে, যা যা টাইপ আছে, প্রত্যেকটাকে তোমাকে ধীরে সুস্থে খুঁটিনাটি ভাবে বোঝাবো, একটা কিছু বাদ যাবে না। মিক্সচার আমাদের যখন কমপ্লিট হবে তারপর আমরা অ্যালিগেশন শুরু করব। দুটোকে একসঙ্গে পড়াবো না, এতে তুমি কনফিউজ হয়ে যাবে। বুঝতে পারছো? অ্যালিগেশন টপিকটা আলাদা করে পড়তে হয়, কারণ অ্যালিগেশনটা একটা মেথড, কোনো চ্যাপ্টার নয়। ঠিক আছে? তো মিক্সচার চ্যাপ্টার মোটামুটি 2-3টে বা 3টে থেকে ম্যাক্সিমাম 4টে ক্লাস হতে পারে, এবং আমি তোমাকে দ্য বেস্ট কন্টেন্ট পড়াবো, দ্য বেস্ট ভাবে পড়াবো। তুমি আমার উপর ভরসা রেখে একবার শুধু ক্লাসটাকে কমপ্লিট করে দেখো, তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে যে এইরকম ক্লাস আর হতেই পারে না। বাংলা হিন্দি তুমি যে কোনো জায়গা থেকে কম্পেয়ার করে দেখে নিতে পারো, যেভাবে আমি তোমাকে বোঝাবো ধীরে সুস্থে ভালোবেসে, এরকম তোমাকে কেউ বোঝাবে না। বুঝতে পারছো ভাই? ক্লাসগুলো ফ্রি বলে ইগনোর করো না। অবশ্যই ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগছে। তুমি যে কোনো পরীক্ষার্থীর অ্যাসপিরেন্ট হও, তুমি যদি এসএসসির পরীক্ষা দিচ্ছ, এসএসসির সব এক্সামের জন্য এটা কাজে লাগবে। তুমি রেলের কোনো যদি পরীক্ষা দিচ্ছ, রেলের সব এক্সামের জন্য এটা কাজে লাগবে। তুমি স্টেট লেভেল পরীক্ষা দাও, তুমি পুলিশের পরীক্ষা দাও, তুমি ডিফেন্সের পরীক্ষা দাও, আরো যা বাকি পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষাকে খেয়াল রেখে প্রত্যেকটা পরীক্ষার কোয়েশ্চেনকে এই কোর্সের মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে আমি ইনক্লুড করেছি, যাতে তোমার কি হয়, একবার পড়লেই সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এবং তুমি একবার আমার কাছ থেকে মিক্সচার অ্যালিগেশন পড়ে দেখো, তোমার প্রচন্ড ভালো লাগবে, তুমি নতুন ভাবে শিখবে। ওকে ভাই? তো আশা রাখবো তোমরা পুরো ক্লাসটাকে দেখবে, ভালোভাবে ক্লাসটাকে এনজয় করবে, অবশ্যই নোটস বানাবে। ক্লাস যখন কমপ্লিট করবে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে দিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। এতে কি হবে, এতে আমি অনেকটা বেশি মোটিভেট হয়ে যাব, পরের ক্লাসটাতে আরো ভালোভাবে ক্লাসটা করানো যাবে। ওকে ভাই, সকলে ক্লাসটাকে এনজয় করো, ভালোভাবে কনসেপ্টটাকে শেখো। আজ আমাদের লেকচার নাম্বার 1 হবে। লেকচার নাম্বার 1-এ আমরা বেসিক থেকে শুরু করব, টাইপ 1, টাইপ 2, এবং একটা স্পেশাল জিনিস আমি তোমাদের টাইপ ওয়াইজ পড়াবো। ঠিক আছে? যেটা তোমাকে বাংলা থেকেও পড়ায় না। মানে স্যার দেখে নাও কন্টেন্টটা, এই হচ্ছে তোমার সামনে টাইপ 1, ঠিক আছে? এই হচ্ছে তোমার সামনে টাইপ 1। এই টাইপ 1 আগে কমপ্লিট করব। টাইপ 1 এর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পুরো তোমাকে কমপ্লিট পড়াবো। যেই টাইপ 1 কমপ্লিট হবে তারপর তোমাকে টাইপ 2 পড়াবো, বেসিক থেকে অ্যাডভান্স। তারপর টাইপ 3 পড়াবো, বেসিক থেকে অ্যাডভান্স। একদম তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আর এইভাবে পড়তে হয়। যারা তোমাকে এইভাবে পড়ায় না, আমি জানি না তারা তো কিভাবে পড়ায়। এবার দেখো, ব্যাপার হচ্ছে যদি তুমি এই ক্লাসের সমস্ত পিডিএফ পেতে চাও, তাহলে তুমি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, সেখানে তুমি পিডিএফ পাবে। আর যদি কেউ আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে চাও, তাহলে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করতে পারো। দুটোরই লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, ক্লাসটাকে এনজয় করো, আশা করছি ভালো লাগে। আমরা ক্লাসটাকে শুরু করব একদম কনসেপ্ট দিয়ে। আজকের ক্লাসের আমাদের প্রথম কনসেপ্ট হবে কনসেপ্ট নাম্বার 1। কপির মধ্যে হেডিং লাগাও, কনসেপ্ট নাম্বার 1। এই কনসেপ্ট নাম্বার 1 আমরা কি শিখবো? কনসেপ্টের নাম লিখো রেশিও বা সেম রেশিও। এটার নাম লিখো সেম রেশিও। সেম রেশিও। ওকে, বলবে স্যার এটা কি জিনিস? ভালো করে শুনবে, সেম রেশিওটা কি জিনিস। ধরো আমি বললাম যে আমার কাছে একটা পাত্র আছে। ওকে, আমার কাছে একটা পাত্র আছে, এবং এই পাত্রটাতে অ্যাসিড আর ওয়াটার আছে। অ্যাসিড আর ওয়াটারে মানে অ্যাসিড আর জলের একটা মিশ্রণ আছে। সে মিশ্রণটা আছে 100 লিটার। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। তো আমি বলছি তোমাকে ভালো করে শুনতে থাকো। আমি ধরলাম অ্যাসিড আছে 70 লিটার,
ওয়াটার আছে আমার কাছে 30 লিটার। যদি বলি এটার অনুপাত কত হবে, তোমরা বলবে স্যার অনুপাত করলে আসবে 7:3। এটা আমার কাছে আছে। আমি কি করছি, এইটার থেকে অর্থাৎ এই মিশ্রণটা থেকে 30 লিটার ওয়াটারকে বার করে নিচ্ছি, 30 লিটার মিশ্রণকে আমি বার করে নিলাম। আমি কি করলাম, এই মিশ্রণটা থেকে 30 লিটার মিশ্রণ বার করে নিলাম। তাহলে বলো এখন তোমার কাছে যে পাত্রটা পড়ে থাকলো, সেই পাত্রটাতে অ্যাসিড আর ওয়াটারের কতটা কোয়ান্টিটি থাকবে? সহজে বলতে পারবে স্যার, যদি আমরা 30 লিটার মিশ্রণ বার করে নিই, তাহলে এখন আমার কাছে অ্যাসিড থেকে ওয়াটারের মিশ্রণটা কত পড়ে থাকবে? 70 লিটার। এটা পড়ে থাকবে? বলবে ইয়েস স্যার। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেল। 100 লিটার মিশ্রণ ছিল, 30 লিটার বার করলাম, পড়ে আছে 70 লিটার। কোয়ান্টিটি তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু অ্যাসিড থেকে ওয়াটারের যে অনুপাত শুরুতে কত ছিল? 7:3। এই অনুপাতটা কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ এই অনুপাতটা এখনো 7:3 থাকে। কেন স্যার? কারণ আমরা নতুন করে কোনো কোয়ান্টিটি এর মধ্যে অ্যাড করছি না। অ্যাসিড আর জলের যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণটা থেকে আমরা একটা কিছু পরিমাণ মিশ্রণ বার করলাম। এখন আমার কাছে যে মিশ্রণটা পড়ে থাকবে, সেখানে কিন্তু অ্যাসিড থেকে ওয়াটারের যে অনুপাতটা আগে যেমন ছিল এখনো কিন্তু সেরকম থাকবে। অনুপাত কখনো চেঞ্জ হয় না, কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। তাহলে আমি যদি বলি এখন আমার কাছে অ্যাসিড আর ওয়াটার মিলে টোটাল কোয়ান্টিটি কত আছে? 10 ইউনিট। কিন্তু আমি কত দেখতে পাচ্ছি? 70 লিটার। তাহলে 10-এর মান যদি 70 লিটার হয়, তাহলে বলো 7-এর মান কত হবে? 10-এর মান 70 লিটার মানে কি 7 গুণ, তাহলে 7-এর মান কত হবে? 49 লিটার। 3-এর মান কত হবে স্যার? 21 লিটার। তার মানে এখন আমার কাছে 49 লিটার অ্যাসিড আছে, 21 লিটার জল আছে। বুঝতে পারলে? ইয়েস স্যার। এবার এই যে আমি 30 লিটার মিশ্রণটা বার করলাম না, ভালো করে শুনবে, এই 30 লিটার মিশ্রণের মধ্যেও তো অ্যাসিড আর ওয়াটার আছে, আর এই অ্যাসিড ওয়াটারের অনুপাতটা এখানেও কিন্তু 7:3 থাকবে, এখানেও কিন্তু অনুপাতটা চেঞ্জ হবে না। বুঝতে পারছো কি বলছি? বলবে ইয়েস স্যার। তাহলে এখানে 7:3, টোটাল কোয়ান্টিটি কত আসছে? 10। 10-এর মান কত হবে স্যার? টোটাল কোয়ান্টিটি 30 লিটার। তো 10-এর মান যদি 30 লিটার হয়, অর্থাৎ 3 গুণ, তাহলে বলো আমার এখানে অ্যাসিড কত আছে? 7-এর মান কত হবে? 7-এর মান হবে স্যার 7×3 21 লিটার। 7×3 21 লিটার। আর ওয়াটার কত হবে স্যার? 3×3 9 লিটার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে আমার কোয়ান্টিটি বারবার চেঞ্জ হচ্ছে। 100 থেকে 30 লিটার হলো, 30 লিটার বা 70 লিটার হলো, কোয়ান্টিটি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমার এই অনুপাতগুলো কখনো চেঞ্জ হবে না, অনুপাতগুলো সবসময় সমান থাকবে। আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর এই কনসেপ্টটা দিয়ে তোমার ভালো ভালো কোশ্চেন কিন্তু সলভ হয়ে যায়। বুঝতে পারলে ভাই? আশা রাখবো কনসেপ্টটাকে বুঝতে পারলে। ওকে, তো এরপর আমরা কি করব স্যার? এরপর আমরা করব কনসেপ্ট নাম্বার 2। হেডিং লাগাও কনসেপ্ট নাম্বার 2। ওকে, কনসেপ্ট নাম্বার 2 তে আমরা কি শিখবো? ভালো করে শুনবে, 1 মিনিট। দেখো, আমি ধরলাম যে আমার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রতে মিল্ক থেকে ওয়াটার আছে, দুধ আর জলের একটা কি আছে? মিশ্রণ আছে। মিল্ক ওয়াটার একটা মিশ্রণ আছে। আমি ধরলাম যে আমার কাছে মিল্ক আছে 3 ইউনিট, ওয়াটার আছে আমার কাছে 2 ইউনিট। অনুপাত ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে এদের ইনিশিয়াল কোয়ান্টিটি, অর্থাৎ ইনিশিয়াল অনুপাত। ভালো করে শুনবে। আমি কি করছি, আমি এটার মধ্যে না 21 লিটার জল অ্যাড করে দিচ্ছি। আমার মর্জি আমি করতে পারি। আমি এই মিশ্রণটার মধ্যে 21 লিটার জল অ্যাড করে দিলাম। তো যখনই আমি কোনো কোয়ান্টিটি নতুন করে অ্যাড করতে যাব, তখনই মনে রাখবে মিশ্রণের মধ্যে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি ধরলাম যে এখন দুধ আর জলের যে অনুপাত, সেটা হয়ে গেল 4:5। ঠিক আছে? কারণ কেন? কারণ আমরা নতুন করে কোনো কোয়ান্টিটি অ্যাড করছি। তো যখন কোনো নতুন কোয়ান্টিটি অ্যাড করব, তখনই অনুপাতটা চেঞ্জ হবে, আদারওয়াইজ হবে না। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। তাহলে এখন আমার ফাইনাল কোয়ান্টিটি কত হয়ে গেল স্যার? এখন আমার কাছে ফাইনাল কোয়ান্টিটি ফাইনাল রেশিও কত হয়ে গেল? 4:5। বলবে ইয়েস স্যার। এবার আমি দেখছি কি, আমি দেখতে পাচ্ছি স্যার আমি তো জল অ্যাড করেছি, 21 লিটার। আমি তো দুধ অ্যাড করিনি। তাহলে আমার দুধের পরিমাণটা তো সেম থাকা উচিত, যতটা দুধ আগে ছিল ততটা তো এখন থাকা উচিত।
দুধ আমার কাছে কত ছিল 3 ইউনিট, এখন কত হয়ে গেল 4 ইউনিট। এটা তো সেম হওয়া উচিত না, কারণ আমি তো দুধ অ্যাড করছি না, আমি তো জল অ্যাড করছি। তো যে জিনিসটা আমি অ্যাড করছি সেটার পরিমাণ তো চেঞ্জ হবেই, বাট যেটা আমি অ্যাড করছি না সেটার পরিমাণ কি কখনো চেঞ্জ হবে? বলবে না। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই মিল্কের কোয়ান্টিটিটাকে সেম করে নেওয়া। এখানে মিল্ক 3 আছে, এখানে মিল্ক 4 আছে, তো এই দুটোকে তোমাকে আগে সেম করতে হবে। তো দুটোকে 12 বানাও। 3কে 12 বানাবার জন্য পুরোটার সাথে 4 গুণ করব, আর এটার সাথে আমি কি গুণ করব? 3 গুণ করব। ঠিক আছে, তো যখন আমি 4 গুণ করব, এটা কত হয়ে যাবে? 3 4 12, আর এটা কত হয়ে যাবে? 4 3 12। দেখো আমার মিল্কের কোয়ান্টিটি সেম হয়ে গেল দুটো জায়গাতে, 12 আর 12। ঠিক আছে, ওয়াটার কত হলো? ওয়াটার হয়ে গেল আমার 4 2 8, আর এখানে হয়ে গেল 5 3 15। আমি ওয়াটার কত অ্যাড করলাম? 7 ইউনিট। আমি ওয়াটার অ্যাড করলাম কত? 7 ইউনিট। কিন্তু আমি ওয়াটার অ্যাকচুয়ালি কত অ্যাড করছি? 21 লিটার। তাহলে আমি বলতে পারি যে 7 এর মান 21 লিটার, মানে পুরোপুরি 3 গুণ। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল মিল্ক আর ওয়াটার, অর্থাৎ মিল্ক ওয়াটার মিলে শুরুতে মিশ্রণ কত লিটারের ছিল, তো তোমরা কত দেখতে পাচ্ছ? 12 আর 8 20 ইউনিট। তো শুরুতে আমার কাছে মিশ্রণ ছিল 20 ইউনিট। এখানে 3 গুণ চলছে, তাহলে এখানেও তোমার 3 গুণ চলবে, অর্থাৎ আমার কাছে শুরুতে মিশ্রণ ছিল কত? 60 লিটার। তো এই কনসেপ্টে থেকে আমরা কি শিখলাম? এই কনসেপ্টটা থেকে আমরা শিখলাম যে যদি মিশ্রণের মধ্যে আমরা যে কোয়ান্টিটি অ্যাড করছি, যদি আমরা জল অ্যাড করি, তাহলে জলের পরিমাণ সেম হবে, অন্য জিনিসটার পরিমাণ একই থাকবে। মানে যেটা অ্যাড করব সেটার পরিমাণ চেঞ্জ হবে, যেটা অ্যাড করব না সেটার পরিমাণ সবসময় সমান থাকবে। ক্লিয়ার? বলবি ইয়েস স্যার। তাহলে আশা রাখবো যে এই দুটো কনসেপ্ট তোমরা কপির মধ্যে ভালো করে লিখে নিয়েছো এবং তোমার কাছে এই দুটো কনসেপ্ট ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যতটুকু পড়লাম না, আমরা কি করব? সেটার উপর কোয়েশ্চেন করব, এবং আমরা শুরু করব টাইপ নাম্বার 1 থেকে। তো কপির মধ্যে তুমি হেডিং লাগাও টাইপ নাম্বার 1, যেখানে আমরা শিখবো অ্যাডিশন অর সাবট্রাকশন সাম কোয়ান্টিটি। কিছু পরিমাণ কোয়ান্টিটি অ্যাড হবে, কিছুটা কমে যাবে। ঠিক আছে, কেমন ভাবে পড়বো? টাইপ 1 এর বেসিক কোয়েশ্চেন থেকে শুরু করব এবং ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত, অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে আমি ক্লাসেই করিয়ে দেবো। এর বাইরে তোমার কিচ্ছু করার দরকার পড়বে না। বুঝতে পারলে ভাই? এইভাবেই চ্যাপ্টারটা পড়তে হয়। আগে টাইপ 1 এর পুরো কনসেপ্ট, যা যা কোশ্চেন আছে সব ক্লিয়ার, তারপর টাইপ 2 শুরু হবে। চলো, তো আজকের ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে টাইপ 1টাকে আজকে আমরা কমপ্লিট করব। তো দেখো প্রথম কোশ্চেন তোমার সামনে কি আছে, কনসেপ্ট দিয়ে করব। ঠিক আছে, ভালোবেসে কনসেপ্ট দিয়ে কোশ্চেনটাকে করব। বলেছে ইন এ মিক্সচার অফ 25 লিটার, একটা 25 লিটারের মিশ্রণ আছে, যেখানে অ্যাসিড থেকে ওয়াটারের রেশিও কত দিয়েছে? 4:1। ঠিক আছে, তোমার সামনে আছে অ্যাসিড আর ওয়াটার। অ্যাসিড থেকে ওয়াটারের রেশিও কত দিয়েছে? 4:1। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। আমাকে কি বলেছে? অ্যানাদার 3 লিটার ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সচার, মানে যদি আমরা 3 লিটার ওয়াটার অ্যাড করি, তাহলে এখন অ্যাসিড থেকে ওয়াটারের অনুপাত কত হবে? আচ্ছা বলো, অ্যাসিড আর ওয়াটার মিলে টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে? 5। তো 5-এর মান কত 5-এর মান কত দিয়েছে আমাকে? টোটাল কোয়ান্টিটি 25 লিটার। 5-এর মান যদি 25 লিটার হয়, মানে 5 গুণ, তাহলে বলো 4-এর মান কত হবে? বলবে স্যার 20 লিটার। তার মানে অ্যাসিড আছে আমার কাছে 20 লিটার। 1-এর মান কত হবে? 5 লিটার। জল আছে কত? 5 লিটার। এবার আমরা কি করছি? আমরা 3 লিটার জল অ্যাড করছি। তো জল আমার কাছে কত ছিল? 5। তাহলে দেখো, অ্যাসিড আমার কাছে 20 লিটার ছিল, এটা চেঞ্জ হবে না, আমরা জল অ্যাড করলাম। জল 5 ছিল, আমি 3 অ্যাড করলাম, তাহলে জল হয়ে গেল 8 লিটার। এখন এটার অনুপাত বার করো। তাহলে অনুপাত করলে কত হবে? 4 দিয়ে কাটবো 5 বার, 4 দিয়ে কাটবো 2 বার, 5:2 হবে না? 5:2। তাহলে 5:2, অপশন নাম্বার এ তোমার কারেক্ট বসবে। বুঝতে পারলে ভাই? বলবে ইয়েস স্যার। দেখো পরের কোশ্চেনটা আমরা আসি। কি বলেছে? বলেছে একটা পাত্রে 32 লিটার অ্যাসিড এবং জলের দ্রবণ থাকে, যার মধ্যে অ্যাসিড ও জলের অনুপাত কত? 5:3। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। যখন আমরা পাত্র থেকে 12 লিটার দ্রবণ বার করা হয়, ভালো করে শুনবে, আমরা পাত্র থেকে কি বার করছি? 12 লিটার দ্রবণ বার করছি, 12 লিটার মিক্সচার বার করছি, এবং এর মধ্যে 7.5 লিটার জল অ্যাড করা হয়, জল যোগ করা হয়। এর ফলে দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত এখন কত হবে? বাড়িয়া কোশ্চেন। একটু আগে আমরা কনসেপ্টটা শিখলাম। আমার কাছে 32 লিটার অ্যাসিড আর জলের একটা মিশ্রণ ছিল, সেখান থেকে আমি 12 লিটার মিশ্রণ বার করলাম। তাহলে এখন আমার কাছে মিশ্রণ কত লিটার পড়ে আছে? 20 লিটার। তাহলে এই যে 20 লিটার মিশ্রণ এখন আমার কাছে আছে,
এটার মধ্যে অ্যাসিড আর ওয়াটারের যে অনুপাতটা কি চেঞ্জ হবে বলো? অনুপাতটা যদি আগে 5:3 ছিল, এখনো তো এই 20 লিটার মিশ্রণের মধ্যে অনুপাতটা 5:3 থাকবে। অনুপাত তো কখনো চেঞ্জ হয় না। বলবে না স্যার এটা আপনি শিখালেন তো এখনই, বুঝতে পারলে? তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এখন আমার কাছে টোটাল কোয়ান্টিটি কত আসছে, 5 আর 3 8 ইউনিট, কিন্তু আমি দেখতে পাচ্ছি টোটাল কোয়ান্টিটি কত আছে 20 লিটার। তো যদি 8-এর মান 20 লিটার হয় তাহলে বলো 1-এর মান কত? 1-এর মান কত? 1-এর মান হবে 20/8। আমি আগে বার করব জল কত আছে, তো 3-এর মান কত বলো? 3-এর মান তাহলে ইন্টু 3। তো এখান থেকে আমি আগে বার করে নেবো যে আমি এখন আমার কাছে জল কতটা আছে। তো 2 দিয়ে কাটবো এটা 4 বার, এই 4 দিয়ে কাটবো 2 বার, 4 দিয়ে কাটবো 5 বার। 15/2 মানে কত? 7.5 লিটার। মানে এখন আমার কাছে 7.5 লিটার কি আছে? জল আছে। ওকে, ভালো করে শুনতে থাকো। যদি 7.5 লিটার জল আছে, টোটাল 20 লিটারের মধ্যে 7.5 লিটার জল আছে, তাহলে অ্যাসিড কত আছে? 12.5 লিটার। বলতে পারি? বলবে ইয়েস স্যার, একদম বলতে পারেন, কোনো অসুবিধাই নেই। তাহলে কি বলেছি, এবার আমি 7.5 লিটার আরো আমি কি করলাম? জল অ্যাড করলাম। এর মধ্যে যদি আমি আরো 7.5 লিটার জল অ্যাড করে দিই, তাহলে এখন আমার জল কত হয়ে যাবে? 15 লিটার। ঠিক আছে, ভালো করে শুনবে। এখন আমার কাছে জল কত হয়ে যাবে? 15। আর অ্যাসিড কত থাকবে স্যার? অ্যাসিড আমার যতটা ছিল ততটাই থাকবে, 12.5। এবার আমার অনুপাত জিজ্ঞেস করেছে, অনুপাত করে দাও। তো দশমিক তুলো একটা 0 দাও, 25 দিয়ে কাটবে 5 বার, 25 দিয়ে কাটবে 6 বার। তাহলে এখন আমার অনুপাত কত আসবে? 5:6। 5:6, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট বসবে। कैसा लगा बताओ? বলো কেমন লাগলো? ভালো লাগলো কনসেপ্টটা? বলবি ইয়েস স্যার, দারুণ। নেক্সট দেখো কি বলেছে। বলেছে একটা পাত্রে দুধ আর জলের একটা মিশ্রণ আছে। দুধ আর জলের অনুপাত তোমাকে দিয়েছে কত? 4:7। মানে আমি লিখতে পারি স্যার, একটা পাত্রতে মিল্ক আছে আর ওয়াটার আছে। মিল্ক আছে আমার 4, ওয়াটার আছে আমার কাছে 7। ঠিক আছে, কি বলেছে এর মধ্যে 25 লিটার কি করা হয়? 25 লিটার জল যোগ করা হয় এবং অনুপাতটা কত হয়ে যায়? 6:13। তাহলে অনুপাতটা কত হয়ে গেল? এখন অনুপাতটা চেঞ্জ হয়ে গেল 6:13। ওকে, মিশ্রণে প্রাথমিক পরিমাণটা কত ছিল? দেখো মিশ্রণে প্রাথমিক পরিমাণ কত ছিল? 4 আর 7 11। অ্যান্সার 11 মাল্টিপল হবে। তো 11 মাল্টিপল 150 তো নয়, 175ও নয়। তাহলে এই দুটোর মধ্যে হতে পারে, এই দুটো 11 মাল্টিপল। তো আমরা কি করে করব দেখো। আচ্ছা বলো আমি কি অ্যাড করেছি? বলবে স্যার আমরা অ্যাড করেছি 25 লিটার জল। তো যদি আমি জল অ্যাড করছি তাহলে জলের পরিমাণটা চেঞ্জ হবে, কিন্তু দুধের যে পরিমাণটা আছে, মিল্ক পরিমাণটা সমান থাকবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে এখানে মিল্ক আছে আমার 4 ইউনিট, এখানে মিল্ক আছে আমার 6 ইউনিট। তাহলে এই দুটোকে সমান হওয়া উচিত। এই দুটোকে সমান করার জন্য কি করব? 4কে আমি 12 বানাবার জন্য 3 গুণ করব, 6কে আমি 12 বানাবার জন্য 2 গুণ করব। ঠিক আছে, তো যখন আমি 3 গুণ করব, এটা কত হয়ে গেল স্যার? 21 হয়ে গেল না? কত হলো ওটা? দাঁড়াও এক মিনিট, কত ছিল? 7। হ্যাঁ 7 3 21। এখানে আমি 3 গুণ করেছি, তাহলে এটা কত হয়ে গেল? 21। আর এখানে আমি কত গুণ করেছি? 2, তাহলে এটা কত হয়ে গেল? 26। ওকে, তাহলে আমি জল কত অ্যাড করলাম? 21 থেকে 26 মানে 5। আমি 5 ইউনিট জল অ্যাড করলাম, কিন্তু আমি জল কত অ্যাড করেছি? 25। তো 5-এর মান কত? 25 লিটার। মানে পুরোপুরি কত গুণ চলছে? 5 গুণ চলছে। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল? এখানে 3 3 4 12 আর 21। 12 আর 21 যোগ করলে কত হয়? ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 12 + 21 মানে 33। স্যার ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল আমার কাছে 33 ইউনিট। তাহলে এখানে 5 গুণ, তাহলে এখানেও 5 গুণ করো। 33 5-এ কত হবে? 165 লিটার। তাহলে শুরুতে আমার কাছে 165 লিটারের মিশ্রণ ছিল। ইজি কোশ্চেন। বড়িয়া। নেক্সট দেখো তো কি বলেছে। বলা হয়েছে একটা মিশ্রণে 12:5 অনুপাতে অ্যালকোহল এবং জল আছে। অ্যালকোহল আর ওয়াটার, অ্যালকোহল এবং ওয়াটার কি অনুপাতে আছে? 12:5 অ্যালকোহল থেকে ওয়াটার। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। আমরা কি করলাম? আমরা এর মধ্যে 14 লিটার জল অ্যাড করলাম। 14 লিটার জল যোগ করলে অ্যালকোহল থেকে জলের অনুপাতটা কত হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। কত হয়ে গেল স্যার? 4:3 হয়ে গেল। এটা হয়ে গেল। তাহলে বলেছে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? বলো এই মিশ্রণটাতে এখন আমার কতটা অ্যালকোহল থাকবে, এটা আমাকে বার করতে বলেছে। তো আমি কি অ্যাড করছি বলো? আমি অ্যাড করছি জল। তাহলে আমি যদি জল অ্যাড করি, তাহলে আমার এই অ্যাসিডের পরিমাণটা তো সেম থাকা উচিত। অ্যাসিড আগে 12 ছিল, এখন আমার 4 হয়ে গেল। তাহলে এই 4কে 12 বানার জন্য আমি 3 গুণ করব।
তো আমি যদি 3 গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে 9। বুঝতে পারলে বলবে ইয়েস স্যার। এবার আমি কি দেখছি যে আমি অ্যালকোহল জল কত অ্যাড করলাম 5 থেকে 9 মানে 4 লিটার 4 ইউনিট। তো আমি জল অ্যাড করলাম 4 ইউনিট, কিন্তু আমি অ্যাকচুয়ালি কত জল অ্যাড করেছি 14 লিটার। ঠিক আছে, 4 এর মান যদি 14 লিটার হয় তাহলে বলো 2 এর মান কত হবে? দুদিক থেকে 2 দিয়ে যদি ভাগ করি স্যার 2 এর মান আসবে 7 লিটার, মানে 3.5 গুণ। 3.5 গুণ বলবি ইয়েস স্যার। মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ, আচ্ছা অ্যালকোহল এখন কত আছে দেখো, দুটোতে 12 12 সমান আছে, তাহলে অ্যালকোহল আছে 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের মান কত হবে স্যার 12, এখানে যদি 3.5 গুণ চলছে তাহলে এখানে আমার 3.5 গুণ চলবে। 12 সঙ্গে 3.5 গুণ করবো, 12 3 36 আর এদিকে 6, 36 6 কত হচ্ছে 42 লিটার। তাহলে আমার মিশ্রণের মধ্যে 42 লিটার কি আছে অ্যালকোহল আছে। মজা আয়া বলবে ইয়েস স্যার, জবরদস্ত কোশ্চেন है। তো যে কোয়ান্টিটি অ্যাড করব সেটা পরিবর্তন হবে, আর যে কোয়ান্টিটি আমি অ্যাড করব না সেটা পরিবর্তন হবে না। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। নেক্সট কোশ্চেন দেখো, বাহ এটা ভালো কোশ্চেন, সিজিএল মেন্স 2022 এর কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। অ্যাসিড এবং জলের মিশ্রণে 20% অ্যাসিড আছে। ভালো করে শুনবে, কি আছে স্যার? আমার কাছে একটা অ্যাসিড আর জলের একটা মিশ্রণ আছে, যেখানে আমার 20% কি আছে, 20% আছে আমার অ্যাসিড। যদি আমার 20% অ্যাসিড থাকে তাহলে বাকি 80% কি থাকবে, জল থাকবে। এদের অনুপাত করলে কত হবে স্যার? এদের যদি অনুপাত করি তাহলে অনুপাত করলে কত আসবে, 20 1 20 আর 20 4 কত হবে 80। এইটা হবে তাদের অনুপাত। বলবে ইয়েস স্যার, 1 মিনিট। ঠিক আছে, এবার আমি কি করছি, আমি এর মধ্যে 10 লিটার কি করলাম, 10 লিটার জল অ্যাড করলাম। তো যখন আমি জল অ্যাড করলাম অনুপাত, তখন অ্যাসিড কত হয়ে যাচ্ছে, অ্যাসিড এখন হয়ে যাচ্ছে 15%। মানে যখন আমি জল অ্যাড করলাম তখন অ্যাসিডটা হয়ে গেল 15%, তাহলে বাকি জল কত হবে 85%। এখন এদের অনুপাত করলে কত আসবে, যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 দিয়ে এটা কাটবে 3 বার, আর এটা 5 দিয়ে কাটলে কত হবে 17 বার। তাহলে এখন অনুপাত কত হয়ে গেল 3:17। বলবি ইয়েস স্যার। আমি অ্যাড করেছি জল, তাহলে আমার অ্যাসিড সেম থাকা উচিত। অ্যাসিড আগে 1 ছিল এখন হয়ে গেল 3, তাহলে আমি কি করব, সেম করব, একে 3 বানাবার জন্য 3 গুণ করব। তো যখন আমি 3 গুণ করবো এই 4টা কত হয়ে যাবে 12, 12 হয়ে গেল। বলবি ইয়েস স্যার। তাহলে আমি জল কত অ্যাড করলাম 12 থেকে 17 মানে 5 ইউনিট। আমি জল অ্যাড করেছি 5 ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি কত জল অ্যাড করেছি 10 লিটার। তো 5 এর মান যদি 10 লিটার হয় মানে দ্বিগুণ হয়, তাহলে বলেছে মিশ্রণের মূল পরিমাণটা কত, মানে আগে কতটা মিশ্রণ ছিল 3 আর 12 কত হচ্ছে টোটাল মিশ্রণ 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের মান কত হবে, 15 ইন্টু 2 করে দাও 30 লিটার। তাহলে মিশ্রণ কত ছিল আমার কাছে 30 লিটার ছিল। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট প্রশ্ন। ভালো লাগছে, ইজি আছে? বলবে ইয়েস স্যার। তোমরা হয়তো ভাবছো স্যার এত ইজি ইজি কোশ্চেন কেন করাচ্ছেন? ভাই একবারে লেভেলটা কি এক ব্যাগ বাড়িয়ে দেবো? ধীরে ধীরে লেভেলটা বাড়বে না, একসঙ্গে লেভেলটা বাড়িয়ে দিলে তো মুশকিল হয়ে যাবে। দেখো নেক্সট কি বলেছে, রবির কাছে দুধ এবং জলের একটা মিশ্রণ আছে 1458 লিটারের। ঠিক আছে, এই মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত, 8:1। ভালো করে শুনবে, মিল্ক এবং ওয়াটার, রবির কাছে মিল্ক এবং ওয়াটার একটা মিশ্রণ আছে, অনুপাত কত আছে তাদের 8:1। ওকে, এটা আমাকে দিয়েছে। রবিকে এই মিশ্রণে কতটা জল যোগ করতে হবে যাতে অনুপাতটা কত হয়ে যায়, অনুপাতটা যাতে আমার 6:5 হয়ে যায়। ঠিক আছে, মানে এখন অনুপাতটা চেঞ্জ হয়ে কত হয়ে যায় 6:5। তাহলে আগে অনুপাত কত ছিল 8:1, এখন অনুপাত কত হয়ে গেল 6:5। আচ্ছা কি যোগ করতে বলেছে বলো, বলেছে কতটা জল যোগ করতে হবে। তো আমি যদি জল যোগ করছি তাহলে আমার দুধের পরিমাণটা সেম থাকা উচিত। বলবে হ্যাঁ স্যার। তাহলে এখানে আমার প্রথমে দুধ ছিল 8 ইউনিট, এখন দুধ আছে 6 ইউনিট, তাহলে এই দুটো পরিমাণকে আমার সেম রাখতে হবে। 8 আর 6 কে সমান কি করে করতে হয়, 24 24 বানাও। তাহলে এর সাথে তুমি কি গুণ করবে, 3 গুণ করবে, আর এর সাথে তুমি কি গুণ করবে 4 গুণ করবে। যখন তুমি 3 গুণ করবে এটা 3 1 কে 3 হয়ে যাবে, আর যখন তুমি 4 গুণ করবে এটা 4 5 20 হয়ে যাবে। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে আমি কি অ্যাড করব, আমি অ্যাড করব জল। তো জল আমার প্রথমে 3 ছিল হয়ে গেল 20, তাহলে জল আমি কত অ্যাড করলাম 17 ইউনিট। আর এটা জিজ্ঞেস করেছে যে তুমি কতটা জল অ্যাড করেছো, তাহলে যতটা জল আমি অ্যাড করেছি 17 মাল্টিপল অ্যান্সার হবে, কারণ আমি 17 ইউনিট জল অ্যাড করেছি। 17 মাল্টিপল তো 900 নয়, 927 কে 17 দিয়ে কাটা যায়, 17 কে 17 5 85 বাঁচলো কত 7, 17 দিয়ে কাটবে না, এটা 17 দিয়ে কাটবে না, 17 দিয়ে এটা কাটবে, 17 5 85 থাকবে 6, হ্যাঁ 918 কাটবে।
হয়ে গেল 17 মাল্টিপল। তুমি পুরোটা করতে পারো। পুরোটা দেখো তো কি আসছে। মিশ্রণের অরিজিনাল কোয়ান্টিটি কত ছিল বলো? এটা 3 4 24 হয়ে গেছে না, এটা হয়ে গেছে 24। তো মিশ্রণে অরিজিনাল কোয়ান্টিটি ছিল 24 আর 3 27 ইউনিট। এটা ছিল মিশ্রণে অরিজিনাল কোয়ান্টিটি। এই মানটা আমাকে দিয়ে দিয়েছে কত? 1458 লিটার। কত গুণ বলো? দেখো 27 দিয়ে যাবে 5 কতবার? 5 বার। 27 5 কত হয়? 135। বাঁচলো 10, 27 4 108। তাহলে এখানে 54 গুণ চলছে। তাহলে আমার এই যে জল কত অ্যাড করেছি? 17 ইউনিট। তাহলে এখানে 54 গুণ করে দাও। তো যেই তুমি 54 গুণ করবে ইউনিট ডিজিট 8 আসবে, মানে 918 তোমার অ্যান্সার হবে। বুঝতে পারলে? তো খুব ভালো কোয়েশ্চেন ছিল, আর একদম লেটেস্ট কোয়েশ্চেন। আরআরবি আরপিএফ কনস্টেবল 2025 এটা কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে। বুঝতে পারলে ভাই? বলবে ইয়েস স্যার বুঝতে পেরে গেছি। চলো পরেরটা আসবে। ক্লাসটা যদি ভালো লাগছে অবশ্যই পুরো ক্লাসটাকে দেখবে এবং একটা লাইক করে আমাকে জানাবে ক্লাসটা কেমন লাগছে। 65 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণে কেরোসিন থেকে পেট্রোলের অনুপাত কত দিয়েছে তোমাকে? 3:2। দেখো তোমার কাছে কেরোসিন আছে আর পেট্রোল আছে, তাদের অনুপাত কত? 3:2। ঠিক আছে, এবার বলেছে এই অনুপাতটাকে 4:5 করার জন্য মিশ্রণে কত লিটার আমাকে পেট্রোল অ্যাড করতে হবে? কত লিটার আমাকে পেট্রোল যুক্ত করা উচিত? মানে এই অনুপাতটাকে আমাকে কত বানাতে হবে? আগে ছিল 3:2, এখন বানাতে হবে 4:5। তাহলে কতটা পেট্রোলকে অ্যাড করতে হবে? তো যদি আমি পেট্রোল অ্যাড করছি, আমি অ্যাড করছি কি? পেট্রোল। তো পেট্রোল অ্যাড করছি, কেরোসিন তো সেম থাকা উচিত। কেরোসিন আগে কত ছিল? 3, এখন কত হয়ে গেল? 4। তাহলে কেরোসিনের পরিমাণটাকে আমাকে সেম করতে হবে। 3 কে আর 4 কে সমান করার জন্য আমি কি করব? 12 বানাবার জন্য আমি 4 গুণ করব, 4 কে 12 বানাবার জন্য আমি 3 গুণ করব। ওকে, তো যখন আমি 4 গুণ করব এটা হয়ে যাবে 4 দুগুণে 8, আর যখন আমি 3 গুণ করব এটা হয়ে যাবে 5 3 15। ঠিক আছে, বলো তো আমি কত লিটার পেট্রোল অ্যাড করলাম? 8 থেকে 15, অর্থাৎ আমি 7 লিটার পেট্রোল অ্যাড করলাম। আর এটার মানে আমাকে বার করতে হবে। ঠিক আছে, ইনিশিয়াল কোয়ান্টিটি কত হচ্ছে বলো তো? 4 3 12 আর 18 কত হচ্ছে? 20। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি 20 লিটার, 20 ইউনিট। কিন্তু আমাকে বলেছে আমার কাছে কত আছে? 65 লিটার। 20 মান যদি 65 লিটার হয় তাহলে বলো দুদিক থেকে 5 দিয়ে কেটে নাকি? 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটবো এটা। আচ্ছা ঠিক আছে, 20 মান যদি 65 লিটার হয়, এক কাজ করো, তাহলে বলো একের মান কত হবে? একের মান হবে 65/20। তাহলে 7 মান কত হবে? ইন্টু 7। বাস এটাই করতে হবে, ক্যালকুলেশন করো, আর কিছু নাই। কাটবো কত দিয়ে বলো? 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটবো এটা 13 বার, 5 দিয়ে কাটবো এটা 4 বার। 13 7 91/4। তো 91 কে যখন তুমি 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে যাবে 22 বার, কারণ 22 8 88 হয়। তাহলে 22 সামথিং কিছু অ্যান্সার হবে, অপশন নাম্বার ডি। খতম। পরের কোশ্চেনটা তোমার সামনে কি বলেছে, একদম লেটেস্ট কোশ্চেন। দেখো 2024-এর একদম লেটেস্ট কোশ্চেন আছে তোমার সামনে। কি বলেছে ভালো করে শুনবে। কোশ্চেন নাম্বার 8 তোমার সামনে আছে। একটা পাত্রে দুধ এবং জলের মিশ্রণ 5:1 অনুপাতে 18 লিটার আছে। মানে স্যার দুধ আর জলের একটা মিশ্রণ আছে, সেখানে 18 লিটার মিশ্রণ আছে। দুধ আর জলের মিশ্রণ অনুপাত কত? 5 আর 1। যদি এর মধ্যে আমরা আরো 3 লিটার দুধ অ্যাড করি, ভালো করে শোনো, এর মধ্যে যদি আমরা 3 লিটার দুধ আরো অ্যাড করে দিই তাহলে তাহলে কি হবে? 9:2 অনুপাতে দুধ এবং জল পেতে কত লিটার জল আরো যোগ করতে হবে? স্যার জবরদস্ত কোশ্চেন, হেভি কোশ্চেন আছে, ভালো করে শুনবে। মিল্ক আছে আর ওয়াটার আছে। ঠিক আছে, দাঁড়াও ভালো করে এটাকে পরিষ্কার করে লিখি, তোমাকে একটু যত্ন করে বোঝাই। ঠিক আছে, এক তো আছে আমার কাছে মিল্ক, আর এক হচ্ছে আমার কাছে ওয়াটার। ঠিক আছে, মিল্ক আছে 5 ইউনিট, ওয়াটার আছে আমার কাছে 1 ইউনিট। টোটাল কোয়ান্টিটি কত বলো? বলবে স্যার টোটাল কোয়ান্টিটি 5 আর 1 6 ইউনিট। তো 6 এর মান আমাকে দিয়েছে কত? 18 লিটার। মানে কত গুণ? 3 গুণ। তাহলে 5 এর মান কত হবে? 15। বলো এখানে 5 এর মান কত হয়ে যাবে স্যার? 15 লিটার। ওকে, আর 1 এর মান কত হয়ে যাবে স্যার? 3 লিটার। আমি কি করলাম? আমি অ্যাকচুয়াল মানগুলো বার করে নিলাম, এতে কি হবে? আমার সুবিধা হবে। এবার আমি কি করছি ভালো করে শুনবে। আমাকে বলেছে এর মধ্যে আমি কি করছি, এর মধ্যে আমি 3 লিটার দুধ অ্যাড করছি। তাহলে 15 লিটার আমার কাছে দুধ ছিল, আমি আরো 3 লিটার দুধ অ্যাড করলাম। ওকে, তো যদি আমি 3 লিটার দুধ আরো অ্যাড করে দিই তাহলে এখন আমার দুধ হয়ে যাবে কত? 18 লিটার। ওকে, কিন্তু ওয়াটার কি থাকবে? ওয়াটার আমার 3 ছিল, 3ই থাকবে, ওয়াটার কখনো চেঞ্জ হবে না। বলবে ইয়েস স্যার। এইবার টোটাল কোয়ান্টিটি কত হবে? 21 ইউনিট, 21 লিটার। বলো টোটাল কোয়ান্টিটি এখন কত হবে? 21 লিটার হবে।
18 লিটার আগে আমার কাছে ছিল, 3 লিটার আমি দুধ অ্যাড করলাম, তাহলে আমার টোটাল কোয়ান্টিটি 21 লিটার হয়ে গেছে। 21-এর মান 21, মানে পুরোপুরি 1 গুণ। তাহলে বলেছে এই ভালো করে শুনতে থাকো, এখন আমি এই অনুপাতটাকে 9 আর 2 বানাতে চাই। ঠিক আছে, তাহলে এখন যদি আমি অনুপাতটাকে 9 আর 2 বানাতে চাই, মিল্ক আর ওয়াটার অনুপাতটাকে আমি যদি 9-2 বানাতে চাই, তাহলে কত লিটার আমি জল অ্যাড করব? ঠিক আছে, তাহলে ভালো করে শুনো, আমি জল অ্যাড করব। যদি আমি জল অ্যাড করব তাহলে আমার দুধের পরিমাণটা সেম থাকা উচিত। দুধের পরিমাণ কত ছিল? 9, 18 ছিল, এখানে হয়ে গেছে 9। তাহলে 9-কে 18 বানাবার জন্য আমি কি করব? 2 গুণ করব। তো যেই আমি 2 গুণ করব এটা হয়ে যাবে 18। ওকে, আর এটা কত হয়ে যাবে স্যার? 4। বুঝতে পারলে? তাহলে আমি জল কত অ্যাড করলাম? 1 ইউনিট, 1 ইউনিট। তাহলে 1-এর মান কত হবে বলো তো? 21-এর মান যদি 21 হয় 1 গুণ, তাহলে 1-এর মানও 1 লিটারই হবে। অপশনে ডি অপশন। বুঝতে পারলে? এটাকে করবে স্টার মার্ক, কারণ এই কোশ্চেনটা আছে ভালো। চলো পরেরটা আসবো। কি বলেছে দেখো, বলেছে জার্মান সিলভারের একটা মিশ্র ধাতুতে তামা দস্তা নিকেলের অনুপাত, কপার জিঙ্ক আর নিকেলের অনুপাত কত? 4-3-2। ভালো করে শুনবে, এক আছে তোমার কাছে কপার, এক আছে তোমার কাছে জিঙ্ক, আর একটা হচ্ছে নিকেল। তাদের অনুপাত কত দিয়েছে? 4:3:2। এবার তোমাকে 3টে দিয়ে দিয়েছে, 3টে। ভালো করে শুনবে, বলেছে কি 54 কেজির এই মিশ্র ধাতুতে কত কেজি দস্তা অর্থাৎ কত কেজি জিঙ্ক আমাকে মেশাতে হবে যাতে অনুপাতটা কত হয়ে যায়? অনুপাতটা চেঞ্জ হয়ে যায় 2:5:1। ভালো করে শুনবে, তো যখনই তোমার কাছে 3টে করে অনুপাত দিয়ে দেবে তখন তুমি কি করবে? যে কোনো দুটো অনুপাত নিয়ে সলভ করবে। 3টে করে নেওয়ার তোমার কোনো দরকার নেই, তুমি দুটো নিয়ে নাও। যেমন ধরো আমি প্রথমে এই দুটো অনুপাতটাকে নিচ্ছি, ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য নিকেলটাকে ইগনোর করে দিচ্ছি। এতে কি হবে? তোমার ক্যালকুলেশনটা কম হবে। আমি প্রথম দুটো অনুপাতকে নিলাম, আমাকে কি অ্যাড করতে বলেছে? জিঙ্ক। শুনতে থাকো, আমাকে অ্যাড করতে বলেছে জিঙ্ক। তো যদি আমি জিঙ্ক অ্যাড করছি, তাহলে আমার এই কপারের পরিমাণটা সেম থাকা উচিত। কপারের পরিমাণ আগে 4 ছিল, এখন হয়ে গেল 2। তাহলে 4 আর 2-কে সমান করো। তো আমি এখানে 2 গুণ করব, এখানে 2 গুণ করলে এটা কত হয়ে যাবে? 4। আর 5-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে? 10। বুঝতে পারছো? বলবে ইয়েস স্যার। তাহলে বলো তো আমি জিঙ্ক কত অ্যাড করলাম? স্যার আমি জিঙ্ক অ্যাড করলাম 3 থেকে 7 হয়ে গেল, 3 থেকে 10 হয়ে গেল। তাহলে আমি জিঙ্ক অ্যাড করলাম 7 ইউনিট। এই 7-এর মান আমাকে বার করতে বলেছে। দেখো তো 7-এর মাল্টিপল কোন অপশনটা আছে? 7-এর মাল্টিপল ডি অপশন আছে। হয়ে গেল অ্যান্সার। পুরোটা সলভ করতে চাইলে কি করে করবো স্যার? ভালো করে শুনবে, 4 আর 3 আর 2 কত হচ্ছে? টোটাল আমার 9। টোটাল কোয়ান্টিটি আমার কত? 9 ইউনিট। কিন্তু টোটাল কোয়ান্টিটি ছিল কত? 54 কেজি। তাহলে 9-এর মান যদি 54 কেজি হয় মানে পুরোপুরি 6 গুণ। তাহলে আমি জিঙ্ক কত অ্যাড করলাম? 7 ইউনিট। তাহলে 7-এর সঙ্গেও 6 গুণ করে দাও, কত আসবে? 42 কেজি। বুঝতে পারলে? তো যখনই তোমার সামনে এইরকম টাইপের কোশ্চেন আসবে, তুমি যে কোনো দুটো অনুপাত নিয়ে সলভ করবে। তুমি জিঙ্কের সাথে নিকেলটা নিয়েও সলভ করতে পারতে, তাও অ্যান্সার তোমার 42 কেজি আসবে। আমি কি করলাম? কপার আর জিঙ্কের সাথে অনুপাতটাকে নিয়ে সেম করলাম। বুঝতে পারলে ভাই? বলবে একদম বুঝতে পেরে গেছি স্যার। পরেরটা এসো। বড়িয়া কোশ্চেন, দারুণ কোশ্চেন আছে। এবার ধীরে ধীরে তোমার লেভেলটা বাড়ছে। আমরা বেসিক করছিলাম, আস্তে আস্তে লেভেলটা তোমার বাড়ছে। কি বলেছে? একটা বিকারে 1:x অনুপাতে অ্যাসিড আর জল আছে। কি বললাম? তোমার সামনে আছে অ্যাসিড আর ওয়াটার। কি অনুপাতে আছে? 1:x। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। এবার আমাকে বলেছে যখন যখন 300 মিলিলিটার মিশ্রণে 50 মিলিলিটার জল মিশ্রিত করা হয় তখন অনুপাতটা কত হয়ে যায়? 2:5। মানে অনুপাতটা এখন কত হয়ে গেল? 2:5। ভালো করে শুনবে, আমি কি করছি দেখো। ইনিশিয়াল কোয়ান্টিটি আমার কাছে কত ছিল? 300 মিলিলিটার, 300 ml। আমার কাছে অ্যাসিড আর ওয়াটারের ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 300 ml এর। আমি কি করলাম? এর মধ্যে 50 ml জল অ্যাড করলাম, 50 ml আমি জল অ্যাড করলাম। ঠিক আছে, তো যখনই আমি 50 ml জল অ্যাড করলাম তখন অনুপাতটা আমার চেঞ্জ হয়ে গেল। কত হয়ে গেল? 2:5। কি করে এটা সলভ করবো স্যার? এক্স এর মান আমাকে বার করতে বলেছে। এক্স মানে শুরুতে আমার কাছে কতটা ওয়াটার ছিল, অনুপাত বার করলেই হবে। আচ্ছা, এক্স এর মান বার করবো, কতটা ওয়াটার ছিল।
দেখো এক কাজ করি, 300 ml আমার কাছে কোয়ান্টিটি ছিল, এর মধ্যে যদি আমি 50 ml আমি জল অ্যাড করি, তাহলে এখন আমার টোটাল কোয়ান্টিটি কত হয়ে যাবে বলো? এখন আমার টোটাল কোয়ান্টিটি হয়ে যাবে 350 ml, হবে কিনা? 300 আগে ছিল, তুমি 50 লিটার জল অ্যাড করে দিলে, তাহলে এখন টোটাল কোয়ান্টিটি মিশ্রণটা কত লিটার হয়ে গেল? 350 ml। এখন টোটাল 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 কোয়ান্টিটি কত? 5 আর 2 7, তো 7-এর মান যদি 350 হয় মানে 50 গুণ, তাহলে বলো 5-এর মান কত? এই 5-এর মান কত? বলবে স্যার এই 5-এর মান হবে 250 ml। ভালো করে শুনবে, তো যদি 250 ml হয়, প্রত্যেকটা জিনিসকে মন দিয়ে শোনো, 50 লিটার জল অ্যাড করার পর আমার জল কত দাঁড়িয়েছে? 250 ml। তার মানে আগে জল কত ছিল? এক্স এর মান আগে জল কত ছিল? 250, 200। বুঝতে পারছো? আগে জল কত ছিল? 200 ছিল। কি বললাম? 50 লিটার জল অ্যাড করার পর আমার জলের পরিমাণ কত দাঁড়িয়েছে? 250 দাঁড়িয়েছে। তাহলে জল আগে কত ছিল? 200। তাহলে এক্স এর মান কত হলো? 200। যদি জল 200 ছিল, তাহলে অ্যাসিড কত ছিল? 100। ঠিক আছে, তাহলে অ্যাসিড থেকে ওয়াটারের অনুপাত শুরুতে কত ছিল? অ্যাসিড ছিল 100, জল ছিল 200, অনুপাত কত ছিল? 1:2। ঠিক আছে, অনুপাত কত ছিল? 1:2, আর এই এক্স মানেই তো 2। বাস হয়ে গেল সলভ। কি করলাম বুঝতে পারলে? এই যে এক্স এর মানটা কত আসছে? 200, আর অ্যাসিড কত আসছে? 100। অনুপাতটা কত ছিল? 1:x ছিল। এক্স এর মান 200, মানে এক্স এর মান অনুপাত নিলে কত আসছে? 2। ক্লিয়ার হলো তো? খুব ভালো একটা অঙ্ক, এটাকে তুমি কি করবে? স্টার মার্ক করবে। ভালো অঙ্ক আছে। ধীরে ধীরে লেভেলটাকে আমরা ইনক্রিজ করব এবং প্রত্যেকটা জিনিসকে আমি তোমাকে বেসিক টু অ্যাডভান্স বোঝাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। তোমাকে বলা হয়েছে একটা মিশ্রণে বালি এবং সিমেন্টের অনুপাতে প্রাথমিক অনুপাত কত ছিল? 9:2। বালি মানে স্যান্ড, আচ্ছা এটাকে আমি লিখছি বালি এবং সিমেন্ট। ঠিক আছে, বালি এবং সিমেন্টের অনুপাত কত ছিল? 9:2। এটা শুরুতে ছিল, প্রথমে ছিল ইনিশিয়াল কোয়ান্টিটি, মানে ইনিশিয়াল অনুপাত, এটা ইনিশিয়াল অনুপাত। এবার আমরা কি করছি, এর মধ্যে ভালো করে শুনতে থাকো, 20 কেজি বালি অ্যাড করছি আর 10 কেজি সিমেন্ট অ্যাড করছি। আমরা কি করলাম, আমরা এর মধ্যে 20 কেজি বালি অ্যাড করলাম, 20 কেজি, আর 10 কেজি কি করলাম? সিমেন্ট অ্যাড করলাম। এর ফলে বালি থেকে সিমেন্টের অনুপাতটা কত হয়ে গেল? 4:1। মানে ফাইনাল অনুপাত কত হলো? ফাইনাল অনুপাত হলো 4:1। তাহলে মিশ্রণে সিমেন্টের প্রাথমিক পরিমাণ কত ছিল? দেখো মিশ্রণে সিমেন্টের প্রাথমিক পরিমাণ 2, 2 এর মাল্টিপল তো সবগুলো দেখতে পাচ্ছি, তো এমনি করে তো হবে না। এবার এই কোয়েশ্চেনটা দেখে তোমার এটা মাথায় কিছু আসছে, স্যার এটা হচ্ছে একটা ক্রস মাল্টিপ্লিকেশনের অঙ্ক, প্রপার ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন আমরা কখন ইউজ করি? যখন আমার কাছে একটা ইনিশিয়াল অনুপাত দেওয়া থাকে, তার উপর একটা চেঞ্জ দেওয়া থাকে, যে 20 লিটার আমি বালি অ্যাড করলাম, 10 লিটার সিমেন্ট 10 কেজি সিমেন্ট অ্যাড করলাম, চেঞ্জ দিয়েছে এবং নতুন একটা অনুপাত তৈরি হয়েছে। শুরুতে একটা অনুপাত ছিল, তার মধ্যে চেঞ্জ করে নতুন একটা অনুপাত তৈরি হলো। তো যখনই এরকম কেস হয় আমরা কি করি? ক্রস মাল্টিপ্লাই ইউজ করি। আমি তোমাদের রেশিওতে শিখিয়েছিলাম, তো আমরা এটা ক্রস মাল্টিপ্লাই দিয়ে করব। ক্রস মাল্টিপ্লাই কেমন করে করতে হয়? 9 1 9 আর 4 2 8। কি করলাম? 9 1 9, 4 2 8, এদের মধ্যে পার্থক্য কত? 1। এই 1 এর মান কার সাথে সমান হবে? এরকম ক্রস গুণ করো, 4 10 40, 20 1 20, 40 20 পার্থক্য কত? 20। তো 1 এর মান যদি 20 কেজি হয়, চলে এলো ডাইরেক্ট। যদি স্যার 1 এর মান 20 কেজি হয়, তাহলে মিশ্রণে প্রাথমিক সিমেন্ট কত ছিল? 2। তো 2 এর মান কত হবে? 40 কেজি। বলো কেমন লাগলো? তো এটা প্রপার ক্রস মাল্টিপ্লিকেশন অঙ্ক। যখন তোমাকে একটা ইনিশিয়াল অনুপাত দেবে, তার উপরে চেঞ্জ দেবে এবং একটা নতুন অনুপাত তৈরি হবে, তখনই তুমি ক্রস মাল্টিপ্লাই ইউজ করবে। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, একদম ক্লিয়ার। নেক্সট আসো তোমার কোশ্চেন নাম্বার 12। সেম কোশ্চেন আছে। কি বলা হয়েছে? অ্যালকোহল এবং জলের একটা x লিটার দ্রবণ আছে। কতটা দ্রবণ আছে জানি না। x লিটার একটা দ্রবণে অ্যালকোহল থেকে জলের অনুপাত কত? 5:7। অ্যালকোহল থেকে জলের যে অনুপাত সেটা কত? 5:7। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল অনুপাত, ইনিশিয়াল অনুপাত। এবার আমরা কি করছি? প্রত্যেকটা জিনিসকে কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবে। কি করছি দেখো,
আমরা এখানে 5 লিটার অ্যালকোহল অ্যাড করলাম, 5 লিটার অ্যালকোহল অ্যাড করলাম এবং 11 লিটার জল অ্যাড করলাম, 11 লিটার জল অ্যাড করলাম, করে দিলাম। এর ফলে কি হলো, নতুন দ্রবণে অ্যালকোহল হয়ে গেল 40%। তাহলে এখন যদি আমার অ্যালকোহল হয়ে গেছে 40%, যদি অ্যালকোহল 40% হয়েছে তাহলে ওয়াটার কত হবে, 60%। 40 আর 60 তুমি কি করে নাও, অনুপাত করে নাও, বলো অনুপাত করলে কত আসবে? এটা অনুপাত করলে আসবে স্যার 2 অনুপাত কত, 2 দুগুণে 4, 2 অনুপাত 3। ঠিক আছে, তাহলে অনুপাতটা চেঞ্জ কত হয়ে গেল, 2 অনুপাত 3। তাহলে এটাও ক্রস মাল্টিপ্লিকেশনের অঙ্ক। তোমাকে ইনিশিয়াল একটা অনুপাত দিয়েছে, তার উপরে চেঞ্জ দিয়েছে এবং ফাইনাল একটা অনুপাত তৈরি হয়েছে, বাস ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই কি করে করবো স্যার, এরকম 5 3 15 এবং 7 দুগুণে 14। 15 এবং 14 মধ্যে পার্থক্য কত, 1 ইউনিট। 1 এর মান কার সাথে সমান হবে, এরকম ক্রস। 11 দুগুণে 22 এবং 5 দিনে 15। 15 আর 22 এর মধ্যে পার্থক্য কত, 7 লিটার। 1 এর মান যদি 7 লিটার হয়, আমাকে জিজ্ঞাসা করেছে ইনিশিয়াল কোয়ান্টিটি x এর মান। x এর মান মানে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল, টোটাল মিশ্রণ কত ছিল। তো আমি এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 5 আর 7 12। ঠিক আছে, ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 5 আর 7 12, তো 12 এর মান আমাকে জিজ্ঞাসা করেছে। 1 এর মান যদি 7 হয় তো 12 এর মান কত হবে, 84। এই হচ্ছে শর্ট অ্যাপ্রোচ, বুঝতে পারছো? এইভাবে কোশ্চেনগুলোকে তোমাকে পরীক্ষার হলে ওড়াতে হবে। প্রত্যেকটা জিনিসকে ভালো করে শিখতে থাকো। নেক্সট কোশ্চেন দেখো, क्रॉस मल्टीप्लिकेशনের সবথেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। कैसा लग रहा है क्लास, बताओ? क्रॉस मल्टीप्लिकेशনের সবথেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেখো। একটা পাত্রে 13 অনুপাত 4 অ্যাসিড এবং জলের মিশ্রণ আছে। 13 অনুপাত 4 মিশ্রণটা থেকে 15.5 লিটার মিশ্রণ বের করা হয় এবং কি করা হয়, মিশ্রণটাতে তারপরে কি করা হলো, 1.5 লিটার জল এবং 3 লিটার অ্যাসিড মেশানো হলো। ফলস্বরূপ কি হলো, মিশ্রণে 25% জল চলে এলো। তাহলে প্রতিস্থাপনের আগে মিশ্রণের প্রাথমিক কোয়ান্টিটি কত ছিল? বেস্ট কোশ্চেন, জবরদস্ত। দেখো, আমি তোমাকে প্রথমে কনসেপ্টে শিখিয়েছিলাম যে যখন আমরা মিশ্রণ থেকে কিছু পরিমাণ কোয়ান্টিটি বার করে নেব, ভালো করে শুনবে, মিশ্রণে কি কি আছে, অ্যাসিড আছে আর জল আছে। কত অনুপাতে আছে, 13 অনুপাত 4। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। এই মিশ্রণটা থেকে আমরা কি করলাম, 15.5 লিটার কি বার করলাম, মিশ্রণ বার করলাম। আমরা 15.5 লিটার মিশ্রণ বার করলাম। তো যদি আমরা মিশ্রণ বার করি তবুও কিন্তু আমার অনুপাতটা কি থাকে স্যার, অনুপাতটা আমার চেঞ্জ হয় না, অনুপাতটা আমার সেম থাকে, 13 অনুপাত 4ই থাকবে। মানে মিশ্রণটা বার করার পর এখন যতটা মিশ্রণ পড়ে আছে সেটার মধ্যেও অ্যাসিড থেকে ওয়াটারের পরিমাণটা সেম থাকবে, 13 অনুপাত 4ই থাকবে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। এবার কি বলেছে, এবার এই মিশ্রণটার মধ্যে আমরা কি করছি, আমরা 1.5 লিটার 1.5 লিটার কি অ্যাড করছি, অ্যালকোহল, জল না, আচ্ছা তাহলে এটা কি আছে, অ্যাসিড থেকে জল। ঠিক আছে, আমরা 1.5 লিটার জল অ্যাড করছি, তো 1.5 লিটার আমরা জল অ্যাড করব, জলের জায়গায় লিখবো 1.5 লিটার, এবং আমরা 3 লিটার অ্যাসিড অ্যাড করছি। এর ফলে কি হচ্ছে, এর ফলে নতুন একটা তোমার অনুপাত তৈরি হবে। এর ফলে তোমার মিশ্রণটাতে 25% জল থাকবে, মিশ্রণটা তোমার 25% জল থাকবে, তাহলে বাকি 75% কি থাকবে, অ্যাসিড থাকবে। তাহলে 75 আর 25 এর অনুপাত করো, 75 আর 25 এর অনুপাত করলে কত আসবে স্যার, 3 অনুপাত 1। ঠিক আছে, তাহলে এটা ছিল ইনিশিয়াল অনুপাত 13:4, ফাইনাল অনুপাত কত হয়ে গেল, 3:1। ক্রস মাল্টিপ্লাই ইউজ করে দাও, পাতি ক্রস মাল্টিপ্লাই ইউজ করো। 13 কে 13 হলো আর 3 4 12, 13 আর 12 মধ্যে পার্থক্য কত, 1 ইউনিট। 1 এর মান কার সাথে সমান হবে, এরকম ক্রস মাল্টিপ্লাই করব, 3 ইন্টু 1.5, 1.5 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, কত 4.5, এবং 1 3 3, 3 আর 4.5 এর মধ্যে পার্থক্য কত আসবে স্যার, 1.5 লিটার। তাহলে 1 এর মান 1.5 লিটারের সাথে সমান। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। আমরা এটা নিচে লিখছি, এটাকে একটু নিচে লিখে দিচ্ছি। 1 এর মান কার সাথে সমান হচ্ছে স্যার, 1 এর মান সমান হচ্ছে 1.5 লিটারের সাথে। এতটা বুঝতে পারলে, বলবে হ্যাঁ স্যার। খুব ভালোবেসে আমি তোমাকে বোঝাচ্ছি। তাহলে বলো, এই যে 13 এবং 4 এর টোটাল কোয়ান্টিটি কত, 17 ইউনিট। তাহলে 17 মান কত হবে, মানে 15.5 লিটার মিশ্রণ বার করার পর এখন মিশ্রণ কতটা পড়ে আছে টোটাল। তো যদি স্যার
একের মান আমার 1.5 লিটার হয়, তাহলে 17 মান কত হবে? 17 ইন্টু 1.5 গুণ করলে কত আসবে? দেখো 15 7 135 105 5 হবে, হাতে 10 থাকবে, 15 কে 15 10 25, অর্থাৎ 25.5 লিটার। মানে কি দাঁড়ালো স্যার? মানে দাঁড়ালো 15.5 লিটার জল মিশ্রণ বার করার পরেও আমার কাছে এখন 25.5 লিটার 25.5 লিটার মিশ্রণ আছে। টোটাল মিশ্রণ কত? 25.5 লিটার। তাহলে আগে কত ছিল ভাবো, 15.5 লিটার মিশ্রণ বার করলে তারপরে এখন পড়ে আছে 25.5, তাহলে আগে কত ছিল? এই দুটোকে যোগ করতে হবে না? যোগ করলে কত আসবে? 41 লিটার। তাহলে মানে স্যার আগে আমার কাছে 41 লিটার মিশ্রণ ছিল। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট হবে। বলো কেমন লাগলো? এটাকে বলে অ্যাডভান্স লেভেল কোশ্চেন। বুঝলে, বেসিক থেকে শুরু করলাম, বাট অ্যাডভান্স পর্যন্ত তোমাকে আমি নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। দেখো আরেকটা তোমার সামনে লাজবাব কোশ্চেন চলে এসছে, বড়িয়া কোশ্চেন। কি বলেছে? বলেছে দুধ ও জলের মিশ্রণে যখন আমরা 20 লিটার জল মেশাবো তখন মিশ্রণে 50% দুধ থাকবে। শুনতে থাকো। যখন আমরা, এবার শোনো, আমরা একটা মিশ্রণে 20 লিটার জল মেশালাম, এর ফলে কি হলো? মিশ্রণটাতে 50% দুধ হয়ে গেল। এখন যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটার মধ্যে যদি আমরা আরো 25 লিটার দুধ যোগ করি, এর ফলে নতুন মিশ্রণটাতে 60% দুধ থাকবে। তাহলে প্রাথমিক মিশ্রণের পরিমাণ কত ছিল? বাহ, क्या क्वेश्चन है স্যার। দুধ আর জলের, ভালো করে শুনতে থাকো, দুধ আর জলের ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল আমি জানি না, মিল্ক আর ওয়াটার, ঠিক আছে? ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল আমি কিচ্ছু জানি না। ওকে, আমি এবার এটা জানি যে যদি এর মধ্যে আমরা 20 লিটার জল মেশাই, শুনবে, এর মধ্যে আমরা 20 লিটার কি করছি? জল মেশাচ্ছি। তো যখনই আমরা 20 লিটার জল মেশাচ্ছি তখন এই নতুন মিশ্রণটাতে কি হচ্ছে? 50% দুধ থাকছে। অর্থাৎ এখন আমার দুধ থাকবে 50%। 1 মিনিট। এখন আমার দুধ থাকবে 50% আর জল থাকবে 50%, অর্থাৎ সমান সমান। সমান সমান মানে আমরা কি লিখতে পারি? 1:1। ঠিক আছে, বলো এতটা ক্লিয়ার? ঠিক আছে, এতটা ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। এরপর নেক্সট কি বলেছে? এখন যে অনুপাতটা এলো এর মধ্যে যদি আমরা আরো 25 লিটার দুধ অ্যাড করি, ঠিক আছে, এর মধ্যে আমরা কি করছি? আরো 25 লিটার দুধকে অ্যাড করছি। তাহলে কি হচ্ছে? মিশ্রণে 60% দুধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন মিশ্রণে 60% দুধ, তাহলে বাকি 40% কত থাকবে? জল। 60 আর 40 এর অনুপাত করো, অনুপাত করলে কত আসবে? 3:2। বুঝতে পারছো? বলবে হ্যাঁ স্যার। এবার এই কোশ্চেনটা স্যার কি করে সলভ করব? তাহলে আমাকে বলেছে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল, এই শুরুর মানটা কত ছিল, শুরুতে তোমার কাছে কতটা মিশ্রণ ছিল। এই হচ্ছে পুরো কোশ্চেনটা সিনারিও। যখনই এরকম কোশ্চেন তোমার সামনে আসবে তুমি কোশ্চেনটাকে সলভ করার জন্য কি করবে? তুমি একদম উল্টো ভাবে সলভ করো। তুমি এই নিচ থেকে সলভ করো, রিভার্স সলভ করো, উল্টো ভাবে। এবার উল্টো ভাবে সলভ কি করে করতে হয় শোনো। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি দুধ অ্যাড করেছি, 25 লিটার দুধ অ্যাড করেছি, তাহলে এই জলের পরিমাণটা তো সেম থাকা উচিত। তাহলে জলের পরিমাণ আগে 1 ছিল, এখন 2 হয়ে গেল। তাহলে কি করবো স্যার? আমি এটাকে 2 বানাবো। এটাকে যখন 2 বানাবো তখন এটাও আমার 2 হয়ে যাবে, সব মানে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, এবার আমার সমান হয়ে গেল। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি দুধ কত অ্যাড করলাম? আর দুধ আমি 2 থেকে 3, অর্থাৎ দুধ অ্যাড করলাম 1 ইউনিট, আর একের মান কত দিয়েছে? 25 লিটার। ঠিক আছে, যদি একের মান 25 লিটার হয় তাহলে 2 এর মান কত বলো? একের মান যদি 25 লিটার হয় তাহলে 2 এর মান কত বলো? 250। 50 না, 50 হবে, সরি। একের মান যদি 25 লিটার হয় তাহলে 2 এর মান কত হবে স্যার? 50 লিটার। ঠিক আছে, তাহলে এখানেও 2 এর মান কত হবে? 50 লিটার। বুঝতে পারছো? ভালো করে শোনো। এবার আমি কি দেখতে পাচ্ছি? 20 লিটার জল অ্যাড করার পর আমার নতুন মিশ্রণে জল দাঁড়াচ্ছে 50 লিটার। 20 লিটার জল অ্যাড করার পর মিশ্রণে আমার কি দাঁড়াচ্ছে? নতুন মিশ্রণে জল দাঁড়াচ্ছে 50 লিটার। তাহলে আগে কতটা জল ছিল বলো? আগে আমার জল কত ছিল? 30 লিটার। জল আগে কত ছিল? 30 লিটার। এবার আমি জল অ্যাড করেছি না, তাহলে আমার 50 লিটার মিল্ক, মিল্কের পরিমাণটা তো সেম থাকবে 50। কি বলছি? 50 লিটার মিল্ক আমার এখন আছে, আগেও 50 ছিল, কারণ আমি তো জল অ্যাড করেছি। কত জল অ্যাড করেছি? 30 লিটার। ভালো করে আমি একবার বলে দিচ্ছি, জল এখন আছে আমার কাছে 50 লিটার।
20 লিটার জল অ্যাড করার পর আমার দাঁড়িয়েছে জল 50 লিটার। ঠিক আছে, তাহলে জল আগে কত ছিল? 30 লিটার। ওকে, তো আমি জল অ্যাড করেছি, তাহলে আমার দুধ তো সমান থাকা উচিত। তাহলে দুধ যদি এখন 50 আছে তাহলে আগেও 50 ছিল, তার মানে টোটাল কোয়ান্টিটি কত ছিল? 80 লিটার। মজা আয়া? বলবে স্যার क्या क्वेश्चन है স্যার, ये होता है क्वेश्चन। বুঝলে ভাই, এই লেভেলটা তোমাকে পশ্চিমবঙ্গ থেকেও করাবে না, এটা হচ্ছে লেভেল। দেখো আরেকটা লেভেল, দেখো এই লেভেলটা দেখো, এসএসসি এমটিএস পরীক্ষার কোশ্চেন, লেভেলটা দেখো। কোশ্চেনটা দেখতে বড় লাগছে, বাট কোশ্চেনটা আছে অনেক সহজ। বাবুলাল একটি পার্কের বাইরে একটা জুস কর্নার চালান। ব্যক্তির নাম কি? বাবুলাল। তিনি একটা জুস বিক্রি করছেন। জুসের মধ্যে কি বিক্রি করছেন? গিলয় আর ওয়াটার। বাংলায় কি বলে? গুলঞ্জ, গুলঞ্জ এবং জল। আমি ইংলিশে বলছি, গিলয় আর ওয়াটারের জুস বিক্রি করে। ঠিক আছে, তার কাছে শুরুতে 19 লিটার জুস ছিল এবং সেখানে গিলয় থেকে ওয়াটারের অনুপাত কত ছিল? 2 অনুপাত কত? 9। ভালো করে শুনবে, 19 লিটার তার কাছে জুস ছিল এবং 19 লিটারের জুসের মধ্যে গিলয় থেকে ওয়াটারের যে অনুপাত ছিল কত ছিল? 1 হচ্ছে গিলয়, 1 হচ্ছে ওয়াটার। অনুপাত কত ছিল? 2 অনুপাত 9। এবার সে কি করলো? 2.5 লিটার জুসকে বিক্রি করেছে। ওকে, 2.5 লিটার জুস বিক্রি করে দিল এবং পরে সেটাকে পাতলা করার জন্য কিছু পরিমাণ আরো জল অ্যাড করলো, যার ফলে অনুপাতটা এখন কত হয়ে গেল? 1 অনুপাত 5। তাহলে কতটা জল সে অ্যাড করেছে? क्या क्वेश्चन है স্যার? লোকটা বড় বদমাইশি করছে। 19 লিটার তার কাছে ছিল, 2.5 লিটার বিক্রি করলো, দেখলো জুসটা তো পাতলা, জল জুসটা কি করলো? জুসটা অনেক গাঢ় হয়ে গেছে। কি করলো? জুসটাকে পাতলা করার জন্য আর কিছু পরিমাণ জল অ্যাড করে দিল। তো যখনই সে জল অ্যাড করলো তখন তার কোয়ান্টিটি চেঞ্জ, অনুপাতটা চেঞ্জ হয়ে গেল 1 অনুপাত 5। তাহলে কতটা জল সে অ্যাড করেছে? এবার আমি কি করব, ভালো করে শোনো। সাপোজ আমার কাছে 19 লিটার মিশ্রণ আছে এবং সেই মিশ্রণ থেকে আমি 2.5 লিটার মিশ্রণকে বিক্রি করলাম। এখন আমার কাছে কতটা মিশ্রণ পড়ে থাকবে? 16.5 লিটার। বলো থাকবে কিনা? এখন আমার কাছে মিশ্রণ কত পড়ে থাকবে? 16.5 লিটার। কিন্তু এই যে 16.5 লিটার মিশ্রণটা এখন আমার কাছে আছে, এই মিশ্রণটাতে গিলয় থেকে ওয়াটারের যে অনুপাতটা তো চেঞ্জ হবে না। কি বলছি বুঝতে পারছো? আমি প্রথম কনসেপ্টটা মনে করো, কিছু পরিমাণ মিশ্রণ তুমি বার করে বিক্রি করে দিলে, এখন যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটাতে অনুপাত তো চেঞ্জ হবে না, অনুপাতটা 2 অনুপাত 3 9 থাকবে। ওকে, বলবে হ্যাঁ স্যার অনুপাতটা আমার চেঞ্জ হবে না। ঠিক আছে, এতটা বুঝলাম। অনুপাতটা পরে কত হয়ে যাচ্ছে? 1 অনুপাত 5। আমাকে কি সে কি অ্যাড করেছে? আমি জল অ্যাড করেছি। আমি হচ্ছি বাবুলাল, আমি জল অ্যাড করেছি। তা আমি যদি জল অ্যাড করেছি তাহলে গিলয়ের পরিমাণটা তো সমান থাকা উচিত। গিলয় আগে 2 ছিল, এখন হয়ে গেল 1। তাহলে 1 কে 2 বানাবার জন্য আমি 2 গুণ করবো, তা যখন আমি 2 গুণ করবো এটা হয়ে যাবে 10। তাহলে আমি জল কত অ্যাড করলাম? 1 ইউনিট। এই 1 এর মান আমাকে বার করতে হবে। আচ্ছা বলো, শুরুতে টোটাল কোয়ান্টিটি কত? টোটাল কোয়ান্টিটি 19 লিটার মিশ্রণ বার করার পর এখন যে কোয়ান্টিটি পড়ে আছে সেটা হচ্ছে 16.5 লিটার। 9 আর 2 এর টোটাল কোয়ান্টিটি কত? 11। 11 মান কত? 16.5। কত গুণ? 11 কে 11, 11 5 55, 1.5 গুণ। তাহলে আমি কতটা জল অ্যাড করেছি? 1 ইউনিট। 1 এর মানও 1.5 গুণ হবে। তাহলে আমি কতটা জল অ্যাড করলাম? 1.5 লিটার জল অ্যাড করলাম। অপশন নাম্বার এ। খোদা পাহাড় নিকলা চুহা, এটাকে বলে কোশ্চেন। দেখতে বড় লাগলো, কোশ্চেনটার মধ্যে কোনো দম নেই। ওকে, ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1 কে আমরা পুরোপুরি কমপ্লিট করে দিলাম। টাইপ নাম্বার 1 এ তোমাকে আমি 15টা কোশ্চেন করালাম এবং আমি এটা আশা করব যে টাইপ নাম্বার 1 আজকের পর থেকে তোমার আর কখনো কোনো অসুবিধা হবে না, এটা আমি আশা করব। তো আজকের ক্লাসে আমরা দুটো কনসেপ্ট শিখলাম এবং তার সাথে টাইপ 1 এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব লেভেলের কোশ্চেন আমি তোমাকে করিয়ে দিলাম। এর বাইরে তোমার নিজের থেকে করা কিছু দরকার পড়বে না। তুমি শুধু কি করবে, আমার ক্লাসটা দেখে একবার করে রিভাইজ করে নেবে, প্র্যাকটিস করে নেবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা টাইপ নাম্বার 2 শুরু করব, কারণ টাইপ নাম্বার 2টা অনেক বড় আছে। আমি যদি এখন শুরু করতে যাই মাঝখানে আমাকে ছাড়তে হবে, শেষ করা যাবে না। ঠিক আছে, টাইপ নাম্বার 2টা আমার অনেকটাই বড় আছে, তো পরের ক্লাসে আমরা এই টাইপ নাম্বার 2টাকে ডিল করব। ওকে ভাই, আশা রাখবো ক্লাসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি কোয়েশ্চেনগুলোকে ভালো লেভেলের রাখার এবং যাতে এমনভাবে কোয়েশ্চেনগুলোকে চেষ্টা করছি রাখার যাতে তোমার কনসেপ্টটা ডেভেলপ হয়, মুখস্থ না করো তুমি। ওকে ভাই, ক্লাসটা অবশ্যই একটা লাইক করবে এবং আমাকে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। ছোট্ট একটা কমেন্ট করবে,
কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্ট অনেক বেশি মোটিভেট করে। ওকে ভাই, একটা ছোট্ট কমেন্ট করে দিও যে স্যার ক্লাসটা অনেক ভালো লাগলো, আপনি এভাবে ক্লাসটা কন্টিনিউ করুন। কালকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আশা করবো ক্লাসটা তোমাদের ভালো লাগে। সকলকে টাটা।